আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সাদ সিএসএস টিউটোরিয়াল পর্বে আপনাদের জানাই স্বাগতম ও অনেক অনেক শুভেচ্ছা। আজকের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি সিএসএস এর পরিচিতি নিয়ে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই নতুন সিরিজের নতুন ভিডিওটি। আমরা আমাদের নতুন সিরিজটির টিউটোরিয়ালগুলো এই সিএসএস টিউটোরিয়াল ফোল্ডারের মধ্যে রাখবো এবং আজকের হচ্ছে কি আমাদের পার্ট 00। সিএসএস মেইনলি জিনিসটা কি? সিএসএস হচ্ছে গিয়ে একটা স্টাইলিং ল্যাঙ্গুয়েজ। এই জিনিসটা সাপোজ আমি এখানে একটা ওয়েবসাইটে গেছি, রকমারি। এই যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু এই যে জিনিসগুলো আছে, ইমেজ, লেখা, টেক্সট, যে জিনিসগুলো আছে এগুলাকে মার্কআপ করা হয়েছে এইচটিএমএল দিয়ে, এবং এই যে স্টাইলগুলো দেখতেছেন এটা করা হয়েছে সিএসএস দিয়ে। তো সিএসএস এর মেইন কাজই হচ্ছে মানে স্টাইল করা কোনো ওয়েবসাইটকে। সো এটাকে আমরা একটা ওয়েবসাইটের মেকআপ বক্স বলতে পারি। আমরা এতদিন শিখছি এইচটিএমএল, আমরা এইচটিএমএল শিখছি, যেটা দিয়ে আমাদের ওয়েবসাইটের এই জিনিসটা বোঝায়, অর্থাৎ আমাদের দেহের একটা স্কেলেটন আছে, এটা আমাদের দেহের কাঠামোটা গঠন করে। এবং আমাদের মেইন বডিটা কীরকম হয় আমি যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ সো এই জায়গা থেকে কিন্তু অনেকগুলা স্টাইলে এক একটা মানুষ হয়ে থাকে। তো আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই, দেখেন এটা একটা হতে পারে, এটা আবার একটা হতে পারে, আবার এটাও হতে পারে। সো বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের মানুষ হইতে পারে। তো আমরা এতদিন এটা করা শিখছি, এখন আমরা এগুলার মধ্যে স্টাইল করা শিখবো। আমি যদি একটা ফাইল তৈরি মানে দেখাই আপনাদের, আমাদের এটা এইচটিএমএল ফরম্যাট ছিল, সরি, ইয়েস। এই যে ফর্মটা তৈরি করছিলাম আমরা অনেক কিছু কিন্তু করছি, বাট এগুলা দেখেন একটা কোনো স্টাইল নাই এই জিনিসটার। আপনি যদি অন্য ওয়েবসাইটে দেখেন, সাপোজ রকমারি /login, এই পেজটাতে যান, তাহলে দেখেন এখানে তাদের লগ ইন ফর্মটা কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এটাই মেইনলি করা হয়েছে সিএসএস দিয়ে, ঠিক আছে? তো আমি এখানে একটা নোটপ্যাড ওপেন করি। সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে? ক্যাসকেডিং স্টাইল শিট, ক্যাসকেডিং মেবি বানানটা ভুল হয়েছে, আমি একটু দেখে নিই। সিএসএস ফুল ফর্ম ক্যাসকেডিং স্টাইল শিট না, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা স্টাইল করি, ঠিক আছে? এখন আমি আমার এইচটিএমএল টিউটোরিয়ালে কিন্তু অনেক সময় অনেক ধরনের সিএসএস কোড অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এই সিএসএস কোডগুলোকে তিনটা ওয়েতে লেখা যায়। নাম্বার 1 হচ্ছে ইনলাইন, তারপর হচ্ছে ইন্টারনাল, তারপর হচ্ছে এক্সটার্নাল। এই তিনটা ওয়েতে আমরা সিএসএস লিখতে পারি। আমরা যখন সিএসএস নিয়ে কাজ করব তখন আরও অনেকগুলা দেখব। তো আমি যদি এখানে সিএসএস এর মধ্যে একটা পার্ট 1-এ একটা ইন্ডেক্স ফোল্ডার এইচটিএমএল ফোল্ডার করি, সাপোজ css.html, আর আরেকটা ফোল্ডার করি, সেটার নাম দেই আমি css টিউটোরিয়াল ডট সিএসএস। এখন হচ্ছে কি মেইন ট্রিক্স, এই যে সিএসএস, আমরা যে সিএসএস লিখবো, আমরা এক্সটার্নাল সিএসএস লেখার জন্য সিএসএস ফোল্ডার তৈরি করব, এবং সিএসএস ফোল্ডার কিভাবে হবে সেটা হবে গিয়ে তার এক্সটেনশনের মাধ্যমে। এখানে যদি আমরা ডট সিএসএস দিই তাহলে এটা একটা সিএসএস ফোল্ডার বুঝে নিবে, যেরকম আমরা এইচটিএমএল দিছিলাম সেরকমই। এটাকে আমি দুইটাকেই আমি সাবলাইম টেক্সটে ওপেন করি।
তো এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস এর জন্য আমরা যেখানে এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস যেখানে আমরা সিএসএস লিখি, তবে তার আগে আমাদের এখানে সেই সিএসএসটাকে মার্কআপ করে নিতে হয়। আমি আগের ভিডিওতে দেখাইছি এরকম স্টাইল ট্যাগ ইউজ করে সিএসএস কোড লেখা। এটা হচ্ছে ইন্টারনাল, এবং বিভিন্ন এলিমেন্টে সাপোজ আমি যদি একটা ডিভ নেই, এটার ভিতরে যদি আমি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে কোনো কিছু স্টাইল করি, তখন এটা হবে ইনলাইন সিএসএস, এবং এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। এবং এইটার মধ্যে যখন কোনো কিছু কোড লেখা হয়, লিখে এইটার মধ্যে কাজ করানো হয়, এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। একদম ইজি। আমরা নেক্সট ভিডিওগুলো থেকে এই সিএসএস পার্ট শুরু করব এবং আমরা অনেক কিছু দেখব। সো আশা করি আপনারা বুঝতে পারছেন সিএসএস জিনিসটা কি। আমরা সিএসএস ভিডিও অতি শীঘ্রই শুরু করতে যাচ্ছি। আপনার নেক্সট ভিডিওগুলোতে সিএসএস কোড লেখা দেখবেন। সিএসএস এর অনেক কিছু হয়। এখন আরেকটা জিনিস আমি লাস্ট দেখায় দিই শর্টকাটে, আমি নেক্সট ভিডিওতে আবার বলবো। সিএসএস এর যে কোডগুলা লেখা হয়, আমরা কিন্তু দেখছি এইচটিএমএল এর ট্যাগ কিভাবে লেখা হয়। এখানে ট্যাগ থাকে, ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে, তারপর মধ্যে এইচটিএমএল এর কন্টেন্ট থাকে। সিএসএস কোডগুলা লেখা হয় প্রপার্টি এবং ভ্যালুর মাধ্যমে, ঠিক আছে? যেমন প্রথমে অবশ্যই কোন জিনিসটাকে আমরা সিএসএস কোড লিখব সেটা সিলেক্ট করতে হবে। সাপোজ এখানে আমি ইন্টারনাল সিএসএস এর মধ্যে ডিভ যেগুলো আছে সেগুলাকে স্টাইল করতে চাচ্ছি, তো এটাকে আমি ধরবো ডিভ লিখে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে আমরা লিখব সিএসএস এর একটা প্রপার্টি। সাপোজ ব্যাকগ্রাউন্ড, শুধু ব্যাকগ্রাউন্ড দিলাম, এবং এটার ভ্যালু একটা দিতে পারি, সাপোজ রেড। তো এখানে দেখেন এই যে জিনিসটা আছে, এখানে আমি এই জিনিসটা একটু কপি করি, নোটপ্যাডে নিয়ে এসে বোঝাই আমি। এই যে এখানে আমি ডিভটা লিখছি, এই ডিভটা হচ্ছে গিয়ে সিলেক্টর, ঠিক আছে? সিএসএস এ এটাকে সিলেক্টর বলে। সিএসএস এ এটাকে সিলেক্টর বলে, অর্থাৎ আমরা আমাদের এইচটিএমএল এর কোন এলিমেন্টটাকে সিলেক্ট করে স্টাইল করতেছি সেটা বোঝায়। সিলেক্টর নিয়ে আমরা আরও অনেক কাজ করব। সিলেক্ট করার অনেক মেথড আছে বা অনেক কিছু জানতে হবে, আর আমরা এগুলো নিয়ে কাজ করব আস্তে আস্তে, তখন আপনারা এটার সাথে মানায় নিতে পারবেন ইজিলি। এখন আসেন, এইটা গেল হচ্ছে গিয়ে আমাদের সিলেক্টর, ইকুয়াল টু সিলেক্টর, এটা দিয়ে আমরা সিলেক্ট করলাম। এবং এখানে যে ব্যাকগ্রাউন্ড জিনিসটা দেখতে পারতেছেন, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই সিএসএস এর একটা প্রপার্টি। প্রপার্টি কি? সিএসএস এর অনেকগুলো প্রপার্টি আছে যেটা ইউজ করে আমরা স্টাইল করি। এখন ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড বোঝাই, কালার দিয়ে কালার বোঝাই, তারপর এক একটা জিনিস দিয়ে এক একটা জিনিস বোঝায়। এবং এই যে জিনিসটা দেখতে পারতেছেন রেড, এটা হচ্ছে গিয়ে ভ্যালু। এই প্রপার্টির কি ভ্যালু হবে? এক একটা প্রপার্টির এক একটা ভ্যালু হয়, অবশ্যই ভ্যালিড ভ্যালু দিতে হবে, না হলে কাজ করবে না। তো যেই প্রপার্টির যেই ভ্যালুটা দেওয়া হবে সেই সিলেক্টরের মধ্যে কিন্তু সেই জিনিসটাই কাজ করবে। এটাই হচ্ছে গিয়ে সিএসএস এর মেইন জিনিস, এটা ইউজ করেই আমরা স্টাইল করে থাকি। এখন আমাদের এখানে যখন অনেকগুলো এইচটিএমএল কোড থাকবে, তখন আমরা যখন ওইটাকে স্টাইল করব এরকমই করব। এখানে থাকবে প্রপার্টি, তারপর একটা কোলন, তারপর থাকবে ভ্যালু। প্রথমটাতে আপনারা যদি সেমিকোলন নাও দেন তাহলেও কাজ করবে, যখন নেক্সটটা করবেন তখন অবশ্যই সেমিকোলন দিতে হবে। তো সেমিকোলন জিনিসটা অনেক পেইনফুল জিনিস, এটা মাঝে মধ্যে মিস হয়ে যায়, যার জন্য কাজ করে না। সো এই জিনিসটা আমরা আস্তে আস্তে দেখব যখন আমরা অনেকগুলো সিএসএস, অনেকগুলো এইচটিএমএল কোড লিখব। সো আশা করি আপনারা বেসিক আইডিয়া নিয়ে নিছেন বা বেসিক বুঝতে পারছেন যে সিএসএস আসলে কিভাবে লেখা হয়। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।